পূর্ণ হয়নি। তবে কালের অপেক্ষার ফল হে বিদর্ভরাজ, যে জন্য আমার আশা। আমি পারবো না কর বাবা, কিন্তু কি দিয়ে অতিথিদের সৎকার করবেন? আমি পারিনি। কি দেবে নন্দন? রাজভোগ না পবিত্র? রাজভোগ যে রাজার খাদ্য, তাই তো তোমরা তো দিনের বন্ধু। আমি তোমাদের পূজা করবো বিনা উপাচারে, চোখের জলের নৈবত্য খাটিয়ে। কিন্তু কিন্তু আমি দেখেছিলাম মা রুক্মিণীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহের প্রস্তাব নিয়ে। কিন্তু আমার অমত আছে বিদর্ভরাজ, যদিও রুক্মিণী দেবী তার পত্র দ্বারা তার অন্তরের আবেদন আমাকে জানিয়েছে, তবু লোকচক্ষে বিদর্ভরাজ কে নির্দোষ প্রতিপন্ন করতে আমি চাই রুক্মিণীর স্বয়ংবর সভা। হে মহারাজ, আপনি স্বয়ংবরের আয়োজন করুন। স্বয়ংবর সভা রুক্মিণী যার কণ্ঠে বরমাল্য দেবে, সেই হবে তার স্বামী। কিন্তু আমি দেখছিলাম আজই পাকাপাকি করে যেতে যার সে কথা কৃষ্ণের ইচ্ছায় পূর্ণ হোক। আসি বিদর্ভরাজ, মা লক্ষ্মীকে যদি কোনোদিন মহাবলী দ্বারকার প্রাসাদে নিয়ে যেতে পারি, দেখা হবে সেই দিন। তার আগে নয়, তার আগে নয়। আস্তিত্ব গ্রহণ না করে চলে যাবেন। আমিও আসি বিদর্ভরাজ, আস্তিত্ব গ্রহণ না করে চলে যাবেন। আপনাদের অস্ত্র ভক্তিতে আমার পরিপূর্ণ ভান্ডার। আর আমি কিছুই চাই না মহারাজ, আর আমি কিছুই চাই না, আর কিছুই চাই না। আমার ভাগ্য কি? হ্যাঁ, শ্রীকৃষ্ণ বলেছে স্বয়ংবরের আয়োজন করতে। ওরে তোরা কে কোথায় আছিস? ছুটে আয়, আমার রুক্মিণী মায়ের স্বয়ংবরের আয়োজন কর। রুক্মিণী মায়ের স্বয়ংবরের আয়োজন বলবো কেন? মুখ বুঝে তোমার চাবুক খেলেই বুঝি ভালো হয়। তোকে কবে বলেছি বিদর্ভে গিয়ে খবরটা জেনে আসতে? কিসের খবর? রুক্মিণীর সঙ্গে দাঁড়াই। আরে আমার মাথা জানিস রুক্মিণীকে যে আমার কত সময় না করলে আমার ঘুম আসছে না। তুমি তোমার পদসেবা করাবে? নিশ্চয় করাবো, নইলে আমি মহারাজ শিশুপালের ভোগ রচনায় নই। কিন্তু আমাদের মহারাজ তাকে বিয়ে করলে যে তিনি হবেন রানী। রানী? রানী হওয়ার জন্য বুঝি দাদা তোকে আনতে গেছে? তবে আমার দাসী নিযুক্ত করার জন্য। আসছিস যে? আসবো না, তোমার মাথা খারাপ হয়ে গেছে দিদিমণি। কি বললি? আমার মাথা খারাপ? নইলে রুক্মিণী দিদিমণিকে দিয়ে তুমি তোমার দাসী করতে চাও? রুক্মিণীকে তুই চিনিস? আমার দেশের মেয়ে, আর আমি দেখবো না? সে খুব সুন্দরী, তাই না? অপসরীদের রূপো তার কাছে হার মানে দিদিমণি। ওই রূপের অহংকারে সে একদিন আমাকে পুরো কপালে ব্যঙ্গ করেছিল। তার ভাই নন্দনের সঙ্গে বিয়ের কথা হলে সে ঘৃণা থুতু ফেলেছিল। তাই বুঝি তুমি তাকে দাসী করতে চাও? তাকে বুঝিয়ে দিতে চাই মহারাজ শিশুপালের বোন সস্তা নয়। সে আর তোমায় বোঝাতে হবে না দিদিমণি। সে কি? আমার দাদা যখন তাকে বিয়ে করে আনছে। বিয়ে করলে তো আনবে। তার মানে বিয়ের পর দাদা রুক্মিণীকে কি বিধবা রেখে আসবে? আরে বিয়েটা হলে তো আনবে। বিয়ে হবে না? রুক্মিণী দিদিমণিকে একদিন পূজার মন্দিরে দেখেছিলাম। দেখে কি মনে হলো জানো? সে পূজার দেবী? দেবী না হলো
সে দেবতারের পূজার ভুল, তোমার মতো একটু ভুল নয়। আমার নাম সন্তক, সে কথা সকলেই জানে। আমিও ভিক্ষা করে খাবো, কিন্তু তোমার মতো ঘেটু ফুলকে স্বর্গের পারিজাত বলে মেনে নিতে পারবো না। একটা প্রথম নেই ভিতরে এত বয়স সে আমাকে অপমান করে। লজ্জা করে না তোমার? আমাদেরকে পারো পারো ধন্যবাদ মাথায় এনে দিতে। আমার মতো খরচা থাকে না। ঠিক ঠাকুরটা হয়ে তুমি আমাকে অপমান করতেছো। আমি তোমায় নিয়ে যেতে এসেছি। কোথায়? আমার তোমার বিয়ে? আমার গৃহে। আর আমি তোমাকে এখানে রাখতে চাই না অর্চনা। কিন্তু তোমার গৃহ তো পর্ণকুটি। তবু আমার পিতৃ পিতামহী ওই পর্ণকুটি আমার কাছে রাজ অট্টালিকা। কিন্তু আমার কাছে নরককুণ্ড। যেতে হয় তুমি সেখানে একাই যেতে পারো। আর তুমি যাবে না? কারণ মুক্ত স্থান রাজমুকুটে মূলই নয়। ভুলে যাচ্ছ অর্চনা, তুমি আমার স্ত্রী। আর তুমিও ভুলে যাচ্ছ আমি তোমার স্ত্রী হলাম মহারাজ শিশুপালের ভগ্নী। তাহলে এই মহারাজ শিশুপালের রাজপ্রাসাদ অলঙ্কিতা করেই তুমি থাকো। আর তুমি কোথায় যাচ্ছ? আমার পিতার পর্ণ কুটিরে। ও রাজভোগ সহ্য হচ্ছে না বুঝি? কি করে সইবে বলো? চিরদিন দারিদ্র্যের নির্মম অন্ধকারে সামান্য শাক ভাত খেয়ে যার দিন কেটেছে তার পেটে রাজভোগ হয় না অর্চনা। তবে স্বামীর ঘর যদি নরককুণ্ড বলেই মনে হবে, তাহলে আমার সঙ্গে বিবাহের বন্ধন করেছিলেন কেন? শোনো মাথা গরম করো না। তুমি এখানে যেমন আমার দাদা সৈন্যপুত্র কার্য করো, দরিদ্র সন্তান হলেও তুমি যে আমার স্বামী সে কথা কি তোমার ঠিক মনে আছে? বাধিত হলাম। তাই যেমন এখানে আমার দাদা সৈন্যপুত্র কার্য করো, তাতে যেমন রাজ্যকে সম্মান পাবে তেমনি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তোমার উপদেশ আমার মনে থাকবে। আর শোনো যত শীঘ্র সম্ভব বিদর্ভকে খবরটা নিয়ে এসো। কিসের খবর? রুক্মিণীর সঙ্গে আমার দাদার বিয়ে। আনতে হবে না। কেন বিয়ে হয়ে গেছে? আমাদের গুপ্তচর মুখে শুনলাম মহারাজ শিশুপালকে দেখে রুক্মিণী নাকি বলেছে কি? স্বামী তো দূরের কথা, সে তাকে তার ফুল বাগিচার মালিক সম্মান দিতেও রাজি নয়। এটা বলেছে? আরো বলেছে আবার কখনো যদি তার সামনে বিয়ের প্রস্তাব করে কি করবে? লাঠি মেরে মহারাজ শিশুপালের 32টা দাঁতেই ভেঙে দেবে। আরো বলেছে যে তাকে পদসেবিকা দাসী নিযুক্ত করবে বলেছে, সেই অর্চনাকে পেলে তার মুখে চুন কালি মাখিয়ে গাধার পিঠে চড়িয়ে গোটা নগর পরিভ্রমণ করাবে। কবে মরবে সেই ডাইনি রাক্ষসী? মরবে না অর্চনা, সে মরবে না। মৃত্যুর পাখা গজিয়েছে তোমার দাদার আর তোমার, নইলে দেবতার নির্মাল্যকে তোমরা পায়ে বলতে চাইতে না। রুক্মিণীর জন্য তোমার মমতা খুব উতলে উঠছে দেখছি। কি বলছো অর্চনা? মমতা কি বলছো? রুক্মিণীকে পেলে মাথায় করে রাখবে? না অর্চনা, না না, মাথায় নয়, আমার মাথাটা তার পায়ের তলায় লুটিয়ে দিয়ে মা বলে প্রণাম জানাবো। এ আর কতটুকু অর্চনা, এ আর কতটুকু? সতী নারীদের পাইপ এমনি সন্ধান চলিয়ে তোমার মতো তাচ্ছিল্য নয়, তোমার মতো তাচ্ছিল্য নয়। রুক্মিণী যদি সত্যি দাদাকে বিয়ে করতে অসম্মত হয়, না 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 এত বড় দুঃসংস্কার হতে পারে না। আমিও প্রস্তাব আসল না। কিন্তু কি দাদা? হবে না, রুক্মিণীর সাথে তোমার বিয়ে? হবে না। তাহলে তাহলে কি ধরবে? যুবরাজ রুক্মিণীকে তোমাকে অপমান করার জন্য ডেকে নিয়ে গেছিল? রুক্মিণীর কোনো দোষ নেই অর্চনা।
রুক্মিণীকে বিয়ে করবে? বিবাহ বিবাহই করব, তবে রাজধানীর সম্মানের কই সে পাবে আমার কাছে ভিন্ন রক্ষিতার মর্যাদা। তাই করো দাদা, তাই করো। ওই গর্বিত রানী চুলের মুঠি টেনে এনে তুমি যদি আমার পথসভা করতে পারো, তবে বলবো তুমি বীর। অর্চনা, আর না হলে জেনে রেখো দাদা, এই অর্চনা কিন্তু তোমাকে দাদা বলে ডাকবে না। অনেক অপমান শিশুপাল নীরবে হজম করে না। রুক্মিণী বিধাতা যেন বিশ্বের সব সৌন্দর্যয় হরি উপরে নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছি। বঙ্কিম নয়ন সুচারু বদন যেন মন্ত্রের বুকে সাবস্তা কর কৃষ্ণ। রুক্মিণীকে তুমি আমার লুপ্ত দৃষ্টি থেকে ছিনিয়ে নেবে, আমিও দেখব এই হার জিতের খেলায় জয়ী হয় কে। ভাগ্য লক্ষ্মী তোমার কণ্ঠেই জয় মল্ল পরিয়ে দেবে। তুমি শুনেছ রুক্মিণী আমায় অপমানিত করেছে। সেই অপমানের যোগ্য প্রতিশোধ তোমাকেই নিতে হবে দেবীরা। রুক্মিণীর কোনো দোষ নেই বন্ধু, দানবর কৃষ্ণ তাকে জাদু করে রেখেছে। ভেবে দেখো বন্ধু, আমাদের প্রতি কার্যে প্রতি পদে প্রতিবন্ধক সেই গোপনন্দন ভেঙে পড়ো না সুকুমার, ভেঙে পড়ো না নব উত্তরে নবীন ত্রিপুরার চলে উঠো তুমি। দেখে আসো সৃষ্টি, দেখে সেই মায়াবী কৃষ্ণের জাদু মন্ত্রের পথ হয় কিনা। কৃষ্ণ কৃষ্ণ আমিও দেখব কৌশলে কংসকে বিনাশ করে অসীম সাহসকে রেখেছে তাও ক্ষত্রিয় জাতির গৌরব করিবা মাথায় কতক কিনা ভোগ বিদ্যার দ্বারা প্রয়াসী হতে চলেছে, কিন্তু তার সেই প্রচেষ্টাকে আমি অঙ্কুরে বিনাশ করব। কিন্তু এখন একটা ভেবে দেয় দুঃখ তোমার ভগ্নী সনবন্ধে। কোথার কোনো নর্জন হবে না বন্ধু, রক্ষিণী তোমারই হবে। তবে আমি যাতে বিদর্ভের সিংহাসনে বসতে পারি তার কোন একটা উপায় উদ্ভাবন করো বন্ধু। তার কোনো চিন্তা করে না বন্ধু, আমি আছি, আছে, তন্ত্রবৈক্য আছে, আরো কত শত বীর আমাদের পক্ষে আছে। তা থাকলেও আমি চাই তোমার সাহায্যে পিতাকে বন্দী করে ওই বিদর্ভের সিংহাসনে বসতে। আমার সুসজ্জিত বাহিনী তোমার সাহায্যে এগিয়ে যাবে, কিন্তু কৃষ্ণ যদি পিতার হয়ে আমার বিপক্ষে এগিয়ে আছে। কৃষ্ণ সেদিনে বলরাম মায়া বিদ্যা দেখে আমাকে পরাস্ত করলো। জেনে রেখো বন্ধু, সেই কৃষ্ণ বলরামকে নিধন করতে আমার এখন তোমার ভগ্নীকে কিভাবে দান করছো তাই বলো। আমি সিংহাসনে বসে লোক দেখানি স্বয়ম্বরের আয়োজন করব, আর উক্তি সভাস্থলে যাবার পর থেকে তুমি তাকে হরণ করে আনবে। আর তুমি তাকে হরণ করে আনলে, আর তাতে আমার পূর্ণ সমর্থন থাকলে এক কৃষ্ণ ছাড়া আর কে ক্ষুব্ধ হবে না, হবে বলে আমার মনে হয় না। কৃষ্ণের কথা রেখে দাও, আমার হাতে তার মৃত্যুর বিধি। কে? কে
পারছো না, চিনতে পারছো না, পারবে কি করে? আমি তার আমার বাসাতে তুই প্রবেশ করেছি। মাথা দেবে, মাথা দাও, আমার মাথা, মাথাটা আমার মাটিতে দিবে দাও। তবু যে আমার স্ত্রীকে মেরেছে, তার পুত্রকে আবার মেরেছে, তাদের আমি ক্ষমা করব না, ক্ষমা করব না। রাজত্ব কান্দকে রাতে তুলে নাও বন্ধ। আমি রাজত্বহীন আর রাজপুত্র হয়েও সাগর বয়ে দিল, সে হল প্রকৃত রাজভক্ত। বারে জগৎ স্তব্ধ হয়ে উঠবার, এটা মাথুরের কোলা পাকানো। কি বললে? আমি প্রণাম বকছি, বলবে বলবি তুমি শুনির সাক্ষী মাতান। তুমি তুমি আবার আত্মীয় হয়ে বন্ধুর বিরুদ্ধে অস্ত্র ধরছ। নিরস্ত অসহায় মানুষের সাথে বাধ্য হয়েছি তরবারি তুলতে। কি সুন্দর ওরে তোরা দেখে যা, জগতে শুধু কিছু মাল রূপাই নয়, মানুষও আছে, মানুষও আছে। তুমি এখান থেকে যাও বন্ধু, এই ধনীর বাধা গরিবের জন্য নয়। ঠিক বলেছ, ঠিক বলেছ। আর আমি আসবো না, আর আমি আসবো না এখান থেকে। ওই মুক্ত আকাশের দিকে, শ্যামলা ধরিত্রীর বুকে তার স্তরে দিয়ে বেড়াবো আমার ঘরে ঘরে শুয়ে বেড়াবো আমার জাগরণ বাড়ি। তোমরা উঠো, তোমরা জাগো, আর ধরির পায়ের তলায় পড়ে বাঁধছেও না। নির্যাতনকারীরা পুরুষদের নির্যাতনের উদ্যত প্রসার গায়ের দরে তোমরা ফিরিয়ে নিয়ে নাও বাঁচার অধিকার, আর বুকের সাজা রক্ত দিয়ে লিখে দাও, বুকের সাজা রক্ত লিখে দাও, তোমরাও মানুষ, তোমরাও মানুষ, তোমরাও মানুষ। না না না, জীবিত দেহে আমি ওকে এখান থেকে ফিরে যেতে দেবো না। তুমি ওর দেহে অস্ত্রাঘাত করতে পারবে না। সাবধান দেখবা। বন্ধুর বিরুদ্ধে অপরাধ করতে চাইলে আমি তোমাকে ক্ষমা করব না। প্রাণের ভয়ে দেখবেন, অন্যায়ের কাছে নদী স্বীকার করবেন সেদিরাজ। অন্যায় বই কি? কারণকে আমি জানি। শৈশবে আমরা একই গুরু গৃহে শিক্ষা লাভ করেছি। আপনি বলতে পারেন সেদিরাজ, আমার জন্য স্বজন হারানো চিতা বুকে নিয়ে হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে সেই নম্বর যুবরাজ বন্ধু দিদিভাই, আপনার সেনাপতির এই কটূক্তি আমার অসহ্য। তুমি আমার অন্য ছিলাম, কিন্তু আর নয়। অর্থাৎ আপনার সেনাপত্য ত্যাগ করে দরিদ্রের সন্তান আমি আমার বর্ণকুটিরে ফিরে যাচ্ছি। সেখানে গিয়ে খাবে কে? আর কিছু না দেবে, মুঠো মুঠো মাটি খাবো। মাটি খাবে। তাও যদি না পাই, উপোস করে শুকিয়ে মরবো, তবু ঘর
চাই না, এই কথাটা আমি বলে গেলাম। এরকম একটা পদার্থের হাতেই অগ্নিদান করেছে শিশুপাল। ও জননীদের হাতে অগ্নির স্মৃতির সিঁদুর মুছে দিতে আমি দ্বিধা করব না বন্ধু। এই তো রাজা ধীরাজ যেদিন আছেন উপযুক্ত কথা। আমিও দেখতে চাই বিদর্ভ রাজে মহারাজ রূপে এত বন্ধু। এখনই আমরা বিশ্রাম করি। তুলসী রাজবন্দিনী গোপনে প্রতিদিন দেব মন্দিরে এসে পূজা দিয়ে যায়। কথাটা সত্যি মিথ্যা পরীক্ষা করে দেখা ভালো। কথাটা সত্যি হলে আর বড় রাজকুমারকে জানিয়ে দিলে আজাদিস পুরস্কার পাওয়া যাবে। ওই ওই যে লোকে এদিকে আসছে না, আমি গিয়ে একটু গা ঢাকা দিয়ে থাকি। ওগো সুন্দর, ওগো চির সুন্দর, কতদিন আমি আর তোমার পথ চেয়ে থাকবো। জানি না আমি তোমার দেখা পাবো কিনা। কবে হবে আমার এই পথ চাওয়া শেষ? কবে শুনতে পাবো আমি তোমার ওই মোহন বাসির সুর? বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে, বাঁশি বাজে, সে বাঁশির সুরে ব্রজপুরে শ্যামলী ধবলি সাজরে, বাজে তার বাঁশি বাজে, বাজে তার বাঁশি বাজে রে, বাজে তার বাঁশি বাজে, বাজে তার বাঁশি বাজে রে। আমার প্রণাম নেই বৈষ্ণব চূড়ামণি। আমার অপমান করো না। আপনি কি
বৃন্দাবন থেকে এসেছি। আমি দ্বারকা থেকে আসছি। দ্বারকা? দ্বারকা থেকে? ভগবান বাসুদেব কেমন আছে? তিনি আমার কথা কিছু বলেছে? তিনি আমার পত্রের উত্তর দিয়ে জানিয়েছে যে আমার মতো হতভাগিনী রুক্মিণীকে তার চরণে ঠাঁই দেবে। কিন্তু কবে কবে আমি তার চরণে ঠাঁই পাবো? আমি তো ধৈর্য ধরতে পারছি না বৈষ্ণব। ধৈর্য ধরো মা, ধৈর্য ধরো। জুমটা খারাপ জন্য তোমাকে বলতে এসেছি। জুমটার লাইন বলে পাঠিয়েছে। চিন্তা করো না মা, স্বয়ংবরের দিন পূজা দেওয়ার রচিলায় তুমি এই মন্দিরে এসো, লাইনটা খারাপ যেখানে তার সাক্ষাৎ পাবে। পাবো, লাইনটা বড় খারাপ আমি তার সাক্ষাৎ পাবো, তিনি আসবে। ও বা সত্যি লাইনটা দমে খারাপ আর তোমার চিন্তা করে না মা, তুমি নিশ্চয় আসবে। সত্যি সত্যি লাইনটা বড্ড খারাপ ওরে মুরারি মধুপত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আসবে আসবে সেই দ্বারকাপতি আমার এই হতভাগিনী রুক্মিণীর ডাকেছি, সাড়া দিয়েছি। আহা মরি মরি কি বারো, আমি তার ব্যর্থ হবে না আমার এই পথচা, ব্যর্থ হবে না আমার অস্ত্র ধোয়া সেই বড়মাল্য। ওগো ওগো চিরকিশোর, ওগো ভগবান, ওগো ভক্তবাঞ্ছা করুণা সিন্ধু, আমি তোমাকে কি দেব? কি আছে আমার? কি বৌদি, তুমি এত ব্যস্ত হয়ে এখানে কি ব্যাপার? সর্বনাশ হয়ে গেছে ঠাকুরজি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বৌদি? তোমার না চেনিরাজ আর শেষে বলে সৈন্যবাহিনী নিয়ে এই রাস্তার বাড়ির দিকে ছুটে আসছে। কি উদ্দেশ্য বর্দার? উদ্দেশ্য মহারাজের মাথা থেকে রাজমুকুট কেটে নিন, রাজ সিংহাসনে বসবে, এছাড়া আর কি হতে পারে? নিচে নামতে পারে বৌদি? পারে পারে ঠাকুরজি পারে। স্বার্থের কলুষ কাজলে যখন তার দৃষ্টি ঝাপসা হয়ে যায় তখন হিতাহিত জ্ঞান তাদের থাকে না। জয় বিধবরাজের জয়। ওই তোমার দাদা জয় করে আমাকে আর শুনতে হলো। কি করা সম্ভব রুক্মিণী, তোরা এখন অন্তপুরে যাব, হয়তো দেবালয় রণাঙ্গনে পরিণত হবে। তাই যদি হয় ছোট্ট, তাহলে রুক্মিণী শেওয়ারে অন্তপুরে কখনো মুখ লুকিয়ে বসে থাকবে না। হ্যাঁ, যে শয়তান ওই পিতৃতুল্য ওই পিতার স্নেহ নিঃশেষে কেড়ে নিয়ে তার বুকে চরম আঘাত আনতে বাইরের শত্রুকে ভিতরে ডেকে এনেছে। সেই দেশত্রয়ী, রাজত্রয়ী, পিতৃত্রয়ী কেউ শিক্ষা দিতে তোমরা সবাই অস্ত্র ধরো। আর এই রুক্মিণীও আজ থেকে ওই ঘরের করে মুখ লুকিয়ে থাকবে না। আমরা অস্ত্র ধরবো, আমরা রণরঙ্গের রূপে সাজবো, তোমরা সবাই মিলে প্রস্তুত হও। আর এই রক্ষিণের ছবি তোমরা তার সখীকে নিয়ে ওই রণরঙ্গের রূপে সজ্জিত হতে হবে। না না, তুমি আমাকে বৌদি বলো না, আমি বৌদি হতে পারবো না। আমি রাক্ষসী, রাক্ষসী, আমি রাক্ষসী। বিশ্বপিতা হৃদয়ে সাহস দাও, বাহুতে শক্তি দাও, অন্তরে দাও অনন্ত প্রেরণা। হোক জ্যেষ্ঠ, তবু আমার দেশের শত্রু, জাতির শত্রু, পিতার শত্রুর বিরুদ্ধে যেন রুখে দাঁড়াতে পারি। দেহের শেষ চলিত বিন্দু ঢেলে দিও, জগৎকে বুঝিয়ে দিতে পারি সব সন্তানরাই স্বার্থ বিরুদ্ধ নয়, আর সব সন্তানরাই পিতার অস্ত্র জলে সেবান করে রাজমুকুট মাথায় পড়তে চাই না, মাথায় পড়তে চাই না। আপনি আমার বন্ধু। কার আদেশে তুই আমাকে বন্দী করতে চাস? আমার প্রভু মহারাজ
দুঃখে রাধেছে। মহারাজ রূপ্য কথাটা বলতে তোমার জিভে বাঁধলো না বিশ্বাসঘাতক? আমাকে তিরস্কার করে লাভ নেই ছোট কুমার, বরং আমার কাছে আত্মসমর্পণ করলে তোমার প্রাণটা হয়তো বেঁচে যেতে পারে। আত্মসমর্পণ? এই নন্দন আত্মসমর্পণ করবে যখন তার দেহে প্রাণ থাকবে না। আত্মসমর্পণ করলে হয়তো তোমার প্রাণ রক্ষা পেতে পারে। রাজধানী এখন আমাদের দখলে। যুদ্ধ না হলেই রাজধানী তোদের হবে। যুদ্ধ কাকে নিয়ে যুদ্ধ করবে তুমি ছোট কুমার? বিদর্ভের সেনারা এখন জয়ধ্বনি দিচ্ছে। কিন্তু নন্দন জয়ধ্বনি দেবে না। তাহলে মৃত্যুই তোমার অবধার্য। আমার নয় রক্তাক্ত মৃত্যু তোমার ঐশী হরে। কুমার এখন সময় ওকে রক্তাক্ত ঘৃণা সাধ্য হয়ে লালসার মহামুক্ত হয়ে আমার পাশে দাঁড়িয়ে পিতার জয়ধ্বনি দাও। দেহের সর্বশক্তি সর্বন্নতা প্রভুর নেই। জীবনে অনেক অন্যায় তুমি করেছো, অন্তত একটা মানুষের মতো কাজ করে যাও। এবার আমাকে উপদেশ দিয়ে কোনো লাভ নেই কুমার। আর স্বেচ্ছায় যখন আত্মসমর্পণ করবে না, তো ধারো অস্ত্র আর করো যুদ্ধ। যুদ্ধ করে স্বীকার করো বন্দিত্ব। যুদ্ধ শিশুপালের সাহায্যে রূপ্য আমাকে আক্রমণ করছে। আমার মাথা থেকে রাজমুকুট ছিনিয়ে নিতে চাইছে। ওই পুত্রের মুখের দিকে চেয়ে কত আশার স্বপ্ন দেখেছি, কত বিনেত্র রজনে আমি জেগে কাটিয়েছি। না 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 না, ওই কুবাধ্য কুলাঙ্গারকে আমি কিছুতেই ক্ষমা করবো না। ওকে আমি বুঝিয়ে দেবো আমি শুধু পিতাই নয়, একজন রাজা। সে অবকাশ আপনি পাবেন না পিতা। রাজমুকুট দিন। কেন কারণে তিক্ততার সৃষ্টি করছেন পিতা? রাজধানী এবং রাজপ্রাসাদ এখন আমার অধিকারে। আপনাকে রাজা বলে স্বীকার করার মতো আর কেউ নেই পিতা। এখন আমি গর্বের সকালে তোমার মতো পশু হয়ে যায়নি। স্তব্ধ হওয়ার বাঁচে আমি পশু। পশুর কর্তব্য জ্ঞান আছে, তোমার তো তাও নেই দেখছি। তবে এই পশুর তরবারি রাখাতে নিয়ে আপনার জীবন দে। পারলাম না পিতা, পারলাম না। আপনার সম্ভ্রমকে রক্ষা করতে পারলাম না। এই মাথার উপর আকাশটা এখনো আছে। চন্দন সূর্য মাটিতে ধরে পড়েনি তো পৃথিবীটা পাথরের অন্ধকারে ডুবে যায়নি। এমন মানুষ আমরা মানুষের মতো আছি তো। পিতার মাথা থেকে রাজমুকুট কেড়ে নেয়। আমি তোমার পায়ে পড়ি। কি বলবো, এই পাপের মাথায় কি একটা বাজও পড়তে পারে না। বাজ নয়, বাজ নয়, পুষ্প বৃষ্টি হবে। পুষ্প বৃষ্টি দাঁড়িয়ে দেখছো কি? আদেশ পালন করো। মহারাজ আমাকে হত্যা না করা পর্যন্ত পিতার মাথা থেকে কিছুতেই রাজমুকুট তোমরা কেড়ে নিতে পারবে না। তাহলে তোকে আমি হত্যাই করবো পাপী।
পিতাকের নন্দনকে বন্দি করে এখান থেকে নিয়ে যাও। চল বদলে হিরিস্ত ডুবে যাবার সময় বলে যাচ্ছি, যদি চন্দ্র সূর্য মিথ্যা না হয়, মাথার উপরে বিশ্ব বিচারক বলে কেউ থাকেন, সেই দিন এই পাখির ওই গম্ভীর পাথর একদিন সমুদ্রের নেই সাগরে মিলিয়ে যাবে, আর মর্মে মর্মে উপলব্ধি করবে বিদ্রোহী কুলাঙ্গারের শাস্তি কি ভয়াবহ, কি দুর্গম, কি দুর্গম। মানুষের মতো মানুষ করে থাকি, তারা আমার অভিশাপ হবে না। তুই আমার মাথা থেকে কেনা দিচ্ছিস রাজদণ্ড, সেই কারণে শস্ত্র দর্শনে কত বিক্ষত করে তাকে ঘুম পাড়িয়ে দেবে ওই মৃত্যুর কোলে, ওই মৃত্যুর কোলে। তুমি আমায় অভিশাপ দেবে না বলে? আমি তোমাকে অভিশাপ দেব না স্বামী, আমি অভিশাপ দেব না। তুমি অভিশাপের পরিবর্তে আমি বিশ্বমাতার কাছে প্রার্থনা জানাই, তিনি যেন তোমার সুমতি দেন, তিনি যেন তোমার সুমতি। আমি রাজা, রাজা। ও কি নরক, কি বলছো? তুই পুত্রের স্থান পূর্ণাম নরকে, ও আবার কি ধর্ম? কি বলছো? আমি ধর্মের তুলাদণ্ডে আমার প্রাপ্য চরম শাস্তি। ও আবার কি দ্বারকাপতি কৃষ্ণ? রক্ত কোটাচ্ছে আমার দিকে ভুকুটি করছো, করো করো ভুকুটি, আমি তোমায় ভয় করি না। আমি এখন রাজা, সর্বশক্তিমান রাজা। প্রয়োজনে দ্বারকা সুস্থ কাল করবে প্রেরণ করে সবাইকে বুঝিয়ে দেব কংস বিনাশী কৃষ্ণকে দণ্ড দেবার শক্তি এই রুক্ষ রাখে। সৌদামিনীকে নিয়ে ছুটে ঘর করবে, করাচ্ছে। আমার নাম ক্ষেমং করে, কয়না গাটি ছোড়া দানা সঙ্গে পুটুলিতে বেঁধে নিয়েছি। তোমার সন্তের আশ্রয় আমি আজই বাপের বাড়ি চলে যাবো, দেখি যে আমায় রক্ষে। ও কেমন করি আরে এই যে লক্ষ্মী, তোমার মতলবটা কি শুনি? শুনবে? বাড়ি ঘর ছেড়ে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছ কেন শুনি? শুনবে? নিশ্চয় শুনবো, গেরস্তের বোধ হয়ে। আরে থামবো কিরকম? রকমটা এই যে তুমি যদি সৌদামিনীকে নিয়ে ঠালাঠালি করতে পারো। কি? আমি সৌদামিনীকে বলি ভেবেছ আমি কিছু শুনিনি, তাই না? কে বলেছে? কে বলেছে সব কথা? বলি ঠেনে মন্দির পেছনে দুটো চোখ আছে, তা কি তুমি জানো? আশ্চর্য!
বিম্ব আছে। পরের কথা শুনে আমায় হেনস্থ করো না বলি। পরের কথা তা নয় তো কি, আমি রাজ পুরোহিত কলানিধি শর্মা। আমি ওখানে বামনে আরে আরে ঘরে চলো বলছি। আমি আর তোর ঘর করবো না। এই কথা এই কথা ভেবে কথা বলো কেমন কেমন করি? করে দুবার ভাবে না। আমি কিন্তু যা ইচ্ছে তাই করবো। এটাই করে যাও। আমি কিন্তু আবার বিয়ে করবো। বলিতে সৌদামিনী, আহ্লাদিনী, পঙ্কজিনী, ত্রিনয়নী, যাকেই পাবো তাকে। তাতে আমার কি? আমার কি? ঠিক আছে, শুনে রাখো মাগি। গুনে 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 10টা বের করবো। আমি যদি 7 পুত্রের বাপ না হতে পারি তো আমার নাম কলানিধি শর্মাই নয়। ও ভাই, খেমে বামিকে টাকাস না রে মারা। আমি তোকে ভুলে যাচ্ছি চোর। এই তোর বাচ্চা খালি করে কয় না। বিক্রি করে পাইয়ার মারে পা তুলে রাজধানী হয়ে সারা জীবন যদি কাটাতে না পারি তাহলে আমার বুকে মন দিয়ে রাজধানী। ওরে বাবা, এ কোথায় যাবো, কি করবো? এই যে দিনে ডাকাতি। টাকাতে ও ও ও কেমন করি? মানে দিনে ডাকাতি তুমি করনি? ওরে মোরা ভাইকে পথে বসিয়ে রাজা হবি, সৌদামিনীকে বিয়ে করে সুখে ঘর করবি, বড় রাজকুমারের পায়ে তেল মালিশ করে তুই বড় খাবি, যা খুশি করবে। আমি যখন এই গয়না কাটি হাতি নিতে বলছি তখন আমি আজকে বাপের বাড়ি চলে যাবো। যেও না কেমন করি? ও কেমন করি? আরে 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 কথা শোনো না। তুমি যখন একলা যেখানে ইচ্ছে সেখানে যাও, কিন্তু গয়নাগুলো দিয়ে যাও। গয়নাগুলো দিয়ে যাবো? দোহাগিনী, ওগুলো আমার নয়, ওগুলো পড়শিদের বন্ধক রাখা গয়না। তারা না পেলে আমাকে যে পিটিয়ে মেরে ফেলে। ভেবো না, গয়নাগুলো না পেলে তখন তোমার পিটিয়ে মেরে ফেলবে বলছো? দয়া করে এগুলো ফেরত দেবে। না, আমি তোমার ছেড়ে করে দেব। ছেলেদের মুক্তি উঁচু করেছে, আমার গয়নাগুলো দাও বলছি। দেব, তবে বিক্রি করার পর তার আগে নয়। কেমন করি? মরাচ্ছে তাই দেখো, আমি ঘর করতে আমি বেশ খাবো, আমি বলা ধরি নেবো, আমি আত্মঘাতী হবো। ওরে আমার দিয়ে গেল রে, ওরে ওরে
বুকে রে চুরি মেরেছে মা তোমার বুকে চুরি মেরেছে মানে এত খালি হচ্ছে কই কই দেখি 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 ওরে ওরে বেটা এ চুরি নয় রে তবে আমারে চিনু বইলা ও নিয়ে গেল রে তুমি মিথ্যে কথা বলছো বাবা এক সিন্ধু গোনা তুমি দেখেছো না রে না এ সিন্ধু নয় ওরে এক বাক্স তাই বলো তাহলে মা কোন দিকে গেল হ্যাঁ মা কোন দিকে গেল ওরে ওরে সঙ্গ তুই তোর মার কাছ থেকে গয়নাগুলো আনতে পারবি বাবা মার সঙ্গে আমিও মামার বাড়ি চলে যাবো ওরে বেটা সে তো আমার শত্রু রে আমার শত্রু কিন্তু আমার মা কি বললি সে যে আমার বইরা নিয়ে গেছে রে মাকে কোলাইয়া বন্দিটা আমি তো দিয়েছিলাম ওরে বেটা গর্ভস্রাব আর চাইব তোমার চেয়ে কিন্তু আমি অখাদ্য নই সঙ্গ তুমি যেমন আমায় হাত পকেটে মুদ্রা দাওনি আমিও সেই তেমনি প্রতিশোধ নিলাম আমি তোকে অভিশাপ যত পারো অভিশাপ দাও একটা কথা কান তুলে তুলে রাখো কি তোমার মতো শকুনের অভিশাপে গরু মরে না জানো আমি তোকে তুলে যাবো বেটা তুলে বসাবে ধরতে পারলে তো বলছি, শুধু এখানে বসে বসে বুক চাপড়ে কেন আমি মনের আনন্দে চললাম মামার বাড়ি বুঝেছো? কয়লাগুলো সত্যি সত্যি নিয়ে গেল তাই তো সেনাপতি পড়ছে কি তুমি এখানে আর তোমার বাড়িতে গিয়ে আমি গরু খোঁজা করছি আর তোমায় খুঁজতে হবে না যদি পারো আমার গয়নাগুলো বাঁচাও তোমার গয়না বাজারে নগর কোটাল আছে তাদেরকে গিয়ে বলো আর আমি সরে রেখি তোমার ভাই বান্দর পেতে মন্দির ভাঙতে চলো চলো মন্দির দেখিয়ে দিচ্ছি দাদা দাদা তোমার চিন্তা করো তোর মাথা ভাঙতে তাতে আমার আপত্তি নেই ভাই কিন্তু জোড়াজনের মন্দির তোমরা ধুলোর সঙ্গে মিশিয়ে দিও না আমি তোমার পায়ে ধরছি দাদা পাথর জোট আমি খাবো না তুমি আমায় মেরে ফেরো গলায় ছুরিয়ে বসে দাও তবু জোড়াজনের মন্দির তোমরা ভেঙো না বলছি নদী মেরে তবে তারা হবো কে তো দাদা আমি তো দাদা নই চলে এসো সেনাপতি দেখি ওর মন্দির বাঁচাবেন ভগবান তিনি না এলে যেটার পবিত্র নামে কলঙ্কপাত হবে তাই নাকি নিষ্ঠুর হয়ে না দাদা নিষ্ঠুর হয়ে না হয়েছে না আমার জোনাগর কাতর কণ্ঠে বলছে ওরে ওরে এতদিন ভরে তোরা আমার ভিটি থেকে তাড়িয়ে দিচ্ছিস তোদের পিতৃ পিতামহরা যে কত আদর যত্ন করে আমার মন্দির করে দিয়েছিল তাদের মাথা খারাপ ছিল তাদের পয়সা সস্তা হয়েছিল তার ওই তো বাজে খরচা করে গেছে জীবত্তর ব্রহ্মত্তর দেবত্তর এমনই কত জমি নিত্য জমি জায়গা তারা
দিয়ে গেছে। মূর্খ, মহামূর্খ ছিল তারা। আরে যা যা যা, যেদিকে তো দু চোখ যায় সেদিকে চলে যা। দয়া করে যে তোকে ছেড়ে দিয়েছি, এই তোর ভাগ্য। এসো সেনাপতি, এসো। দৌড়াদৌড়ির মন্দির মাটিতে মিশিয়ে দিয়ে তবে আমি যোগ করব। না না না, তুমি আমার ভাইটা করো সেনাপতি। কিন্তু সোনার মন্দির তোকে ভেঙো না। আছাড় আছাড় বসে। না না না, কোন হবে না। তোমার সামনে আমি ভোগ পেতে দিলাম। তুমি আমাকে হত্যা করো সেনাপতি, তুমি আমাকে হত্যা করো। আমি দেবতার অসম্মান সহ্য করতে পারছি না। হয়তো তোকে হবে না, তার আগে আমি মাঠে কিছু দেখে উপরে যেতে হবে। আমাদের ওই সেই জন্য বলছি শিক্ষিতের অনুষ্ঠান নয়। আমার বাবু একটা রাস্তায় তো আমরা ওই কি বুঝতে আমার আমি তোর সিংহ ঠিক মাটিতে লুটিয়েছি। আমার এই ভক্তি নিয়ে দুর্বলের রক্তে স্নান করতে হয়। এসো ব্রাহ্মণ, আর তোমাকে এই অত্যাচারীদের অনাচারীদের কাছে থাকতে হবে না। আমি আর এখানে থাকবো না। আমি আমার আরাধ্য দেবতা নেই, আমি ভিতর হয়েছে চলে যাব। তবে আর দেরি করো না। না না না, আর দেরি নয়। কিন্তু কিন্তু আমি তুমি আমার প্রাণ রক্ষা করেছো। প্রতিদান দেওয়ার আমার কোনো ক্ষমতা নেই। ভগবান বাসুদেবের চরণে আমি প্রার্থনা জানিয়ে যাচ্ছি। দুষ্টের দমনে ইষ্টের পালনে একটি দুর্বার শক্তি নেই। চিরদিন জেনে জেনে থাকতে পারো আমাদের মতো ভাগাতে শিহরে অতন্ত্র প্রহরী হয়ে অতন্ত্র প্রহরী। আমিও কেউ বলতে চাই না ব্রাহ্মণ, জীবন দিয়েও যেন আমি কৃষ্ণ আজ্ঞা পালন করে যেতে পারি। জীবন দিয়েও যেন কৃষ্ণ আজ্ঞা পালন করে যেতে পারি। আর কিছু চাই না, আর কিছু চাই না। কে কাঁদে কার আকুল কান্নার সকরুণ ধ্বনিতে আত্মার উপরে আমার অন্তর। রুক্মিণী, তুমি কাঁদছো? দুষ্টমতি রুক্ষ শিশুপরের সাহায্যে ধর্মপ্রাণ বিদর্ভরাজকে বন্দী করে রাজমুকুট মাথায় পড়েছে। তাই ভীতগ্রস্ত তুমি আমার আশা পড়ছে প্রহর গুঞ্জ। অপেক্ষা করো সতী, অচিরেই তুমি আমার দেখা পাবে। দাদা, এখনো তুই ঘুমিয়ে থাকবি? কি হয়েছে দাদা, কি হয়েছে? মানে আমাদের গুপ্তচর মুখে সংবাদ পেলাম সেই পাপিষ্ঠ রুক্ষ বিদর্ভরাজকে বন্দী করেছে। বিদর্ভরাজকে বন্দী করে রাজ সিংহাসনে বসেছে, তাই নাকি? গায়ের জোরে শিশুপালের কণ্ঠলোক না করে দিতে চায়। কিন্তু আমি শুনলাম রুক্ষ নাকি সংবরে আয়োজন করেছে। সেটা আসলে লোক দেখানো, আসলে আসলে তার মনোনীত পাত্র শিশুপাল। দাদা, বুঝে দেখ ভাই, তাছাড়া ভারতের সমস্ত রাজাকে সে নিমন্ত্রণ দিয়েছে, কিন্তু কিন্তু তারা সে কাজ করেনি। শুধু তাই নয় প্রভু, শুধু তাই নয়,